হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব মুসুর ডাল দিয়ে আর লাউ শাকের দারুণ একটা রেসিপি। বন্ধুরা, গরমের দুপুরে এরকম মুসুর ডাল লাউ শাক দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে। আর এইভাবে যদি এই তরকারিটা করা যায় তাহলে এর স্বাদ হবে অসাধারণ। আর ছোট থেকে বড় সবাই খেয়ে প্রশংসা করবে। আর গরমের সময় প্রথম পাতে এইরকম শাক তরকারি খেতে বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো, এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি রান্নার দিকে চলে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এর সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটোগুলো একটু গলে যায় তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। আর দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আর এর সাথেই আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, প্রায় আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে। তো এইভাবে কষালে বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। আর বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। দেখো, মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে মুসুর ডাল। তো মুসুর ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি মুসুর ডাল কষিয়ে রান্না করা যায় তাহলে মুসুর ডালের যে স্বাদ হবে খুব ভালো হবে। তো বন্ধুরা, এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো আমি এই সময় দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা প্রথমে দিলে কাঁচা লঙ্কা গলে গেলে তরকারিটা খুব বেশি ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি প্রায় আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা, পরিমাণ মতন জল দেবে যাতে ডালটা অন্তত 70% গলে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ঢাকা চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 7 মিনিট পর। একটু চেক করে দেখে নেব ডালগুলো কেমন গলেছে। তো দেখো বন্ধুরা, এখানে ডাল খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লাউ শাক কাটা। তো লাউ শাকের মধ্যে আমি একটা আলুও নিয়ে নিয়েছি। তো লাউ শাক আর আলু আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। তো বন্ধুরা, এই সময় কষালে কি হয় যে লাউ শাকের একটা কাঁচা গন্ধ আছে সেটা একদমই চলে যায়। আর লাউ শাকের টেস্ট খুব ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি তোমরা লাউ শাক রান্না করো ডাল দিয়ে তাহলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব যাতে তলায় ধরে না যায়। তো বন্ধুরা, একটু চেক করে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো আলু খুব ভালোভাবে গলে গেছে। তো দেখো, এখানে আলু খুব সুন্দর সফটভাবে গলে গেছে। এবার আমি এই শাক রান্নাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতেই আমি ফোড়নটা দিয়ে দেব। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। প্রায় 6 থেকে 7টা রসুনের কোয়া দিলাম। আর দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো 8খানা তেজপাতা। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে তখন আমি ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুগন্ধ উঠছে। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। তো এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিলাম সাথে সাথে, যাতে সুগন্ধটা বেরিয়ে না যায়। তো 2 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব যে তলায় কোনোভাবে ধরে গেছে কিনা। তো বন্ধুরা, এখানে রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার উপর থেকে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে পরিবেশনের জন্য একদম তৈরি। আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য।
তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।